হ্যালো গাইজ, নমস্কার। কেমন আছো ভাই? নিশ্চয়ই ভালো আছো। আর একটি নতুন ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের ভিডিওটি হচ্ছে যে পিএম কিষাণ পেতে হলে কি করতে হয়। মনে করো তোমার পিএম কিষাণে কোনো টাকা টাকা তোমার পাওয়া না, বছরে 6,000 টাকা 4 মাসে একবার 2,000 করে দেওয়া হয়। সেটি পেতে হলে কি কি করতে হয় একটি আমি প্রসেস বলে দেবো, একটি সিম্পল ভাবে তোমরা সেটি ফলো করতে পারো। তো আমার একটি মোবাইলের দ্বারা ভিডিও বানিয়েছি, এর কারণে দুইটি মোবাইল নাই যে স্ক্রিনের মধ্যে দেখিয়ে বানাবো। যদি নেক্সট যদি তোমরা সবাই সাপোর্ট করে, ভালো করে সাপোর্ট করে, তাহলে আর ভালো ভালো এডিটিং করে ভিডিও ভালো ভালো নিয়ে আসবো। আর পিএম কিষাণ টাকা পেতে হলে 6,000 টাকা বছরের মধ্যে গভর্নমেন্টের তরফ থেকে, সেটি পেতে হলে কী কী করতে হয় আজকের ভিডিওটি আমি বানাবো। আমি আমার ঘরের জন্য, নিজের ঘরের জন্য বাবার একটি পিএম কিষাণ করেছি। সেটার আমি এক্সপিরিয়েন্সে তোমাদেরকে সুন্দরভাবে একটি ক্লিয়ারভাবে আমি তোমাদেরকে একটি সহায়তা দেবো যে এরকম করলে হয়তো পেতে পারো। মনে করো তুমি পিএম কিষাণ পাওয়ার জন্য তুমি অ্যাপ্লাই করতেছো, মনে করেন দোকানে গিয়ে অথবা তোমার মোবাইলে যদি করতে হয়, বা দোকানের মধ্যে যদি 100-200 টাকা দিয়ে করো তাহলে কোনো অসুবিধা নেই, সুন্দর করে দিবে। আর তুমি মোবাইলে যদি করো তাহলে ডকুমেন্ট বগেরা সব কিছু পিডিএফ বগেরা বানিয়ে আপলোড যে করতে হবে। পিএম কিষাণ সার্চ করবেন গুগলে, সার্চ করার পর ওয়েবসাইট এসে যাবে, নিচে যাবেন, স্ক্রল করে দেখবেন নিউ সেলফ রেজিস্ট্রেশন। সেটার উপরে ক্লিক করে তুমি আধার নম্বর, মোবাইল নম্বর, ল্যান্ড রেজিস্ট্রেশন নম্বর, দাগ নম্বর, জমিনের কাগজ আপলোড, তারপরে সব কিছু তোমার ডেলে দেওয়ার পর অ্যাপ্লাই করে দিবেন। শুধুমাত্র আমি বলে দিই যে অ্যাপ্লাই করে দিবেন, মনে করেন দোকানেও করো বা মোবাইলে করো, যে কোনো মধ্যে করে দিলেন। করে দেওয়ার পর সেটা হবে না, হ্যাঁ সাবমিট হয়ে যাবে। তারপরে আমি করেছিলাম 2024 সালের ফেব্রুয়ারি মাসে, আর 24 সালের অক্টোবর নভেম্বরের আমি মোবাইলের মধ্যে করেছি 24-এর জানুয়ারি মাসে। জেনে রাখবেন, বুঝে নেবেন, ফেব্রুয়ারি মাসে বা জানুয়ারি লাস্টে এরকম হবে। তারপর জানুয়ারি লাস্টে মোবাইলের মধ্যে আমি এরকম আপলোড দিয়ে জমিনের ডকুমেন্ট সব কিছু দিয়ে আমি করে দিয়েছি। কিন্তু এই 24-এর অক্টোবর বা নভেম্বর এর এই 2 মাস থেকে 1 মাসের মধ্যে হবে যে আমাদের পঞ্চায়েত অফিস আছে, সেটিকে আমাদের এটিতে আমাদের নাম এসছে যে তোমরা অ্যাপ্লাই করেছিল, তো অরিজিনাল ডকুমেন্টগুলো দেখিয়ে দাও। মনে করেন এটা ম্যান্ডেটরি না যে অনলাইনে যে কিছু জমিনের ডকুমেন্ট দিয়েছো সেটি নিয়েই দেখাতে হবে। তোমার যে কোনো তোমার মনে করেন তোমার নিজের থাকে না, মনে করেন তোমার বাবার নামের থাকলে নিয়ে দেখিয়ে দিতে পারো। তোমার ডকুমেন্টগুলো তারা ভেরিফাই করে দেবে। ভেরিফাই করে দেওয়ার পর 2-1 মাসের মধ্যে তোমার অনলাইনে আপডেট হয়ে যাবে। আর তুমি অ্যাপ্লাই করার পর ওরা ভেরিফাই করবে, অফিসের মধ্যে এসে, পঞ্চায়েত অফিসে এসে অরিজিনাল ভেরিফিকেশন করবে যে তোমার অরিজিনাল ডকুমেন্ট আছে কি, সেটা দেখে নেবেন। অনলাইনে সিম্পল অ্যাপ্লাই করবেন, তারপরে ওরা ডিস্ট্রিক্ট লেভেলের মানুষরা এসে তোমার এটা ভেরিফাই করবে যে তোমার জমিনের কাগজ অরিজিনাল আছে কি। হ্যাঁ, আমাদের সেরকম ভেরিফাই করেছিলেন। ভেরিফাই করে নেওয়ার পর আমি অনলাইনে অনেক ডেইলি সার্চ করে দেখছি যে আমাদের ওটা কি হচ্ছে কি না হচ্ছে কি না। তারপর মধ্যে একদিন চেক করে দেখি হ্যাঁ হয়ে গেছে, অ্যাপ্রুভাল হয়ে গেছে, রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিয়েছে। তারপরে কেওয়াইসিও ডান দেখাচ্ছে। তারপরে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক দেখাচ্ছিল না, কিন্তু 2 দিনের মধ্যে আপডেট হয়ে গেছে। তারপরে ল্যান্ড রেজিস্ট্রেশন, ল্যান্ড ডকুমেন্টও সম্পূর্ণ ডান দেখাচ্ছে। তো এখন যে নেক্সট স্টেটমেন্টটা দেবে সেটা আমাদের ঢুকবে। তাই তোমাদেরকে বলে দিই এরকম করতে হয়। প্রথমে অনলাইন অ্যাপ্লাই, তারপর অরিজিনাল মানুষ আসবে 4-5-8 মাস পরে এসে সেটা ভেরিফাই করবে। ভেরিফাই করে তোমারটি অ্যাপ্রুভাল করে দিয়ে দেবে তারা। অ্যাপ্রুভাল করে দেওয়ার পর তোমার নেক্সট যে স্টেটমেন্ট থাকবে সেটাতে তোমার ঢুকতে হবে। এর ভিতরে একটি ইম্পর্ট্যান্ট জিনিস, পিএম কিষাণে ব্যাংকের বইয়ের প্রয়োজন হয় না। একটি জেনে নেন কেন হয় না। তোমার যে আধার কার্ডের সাথে যেটি ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে, মনে করেন তোমার এসবিআই তোমার আধার কার্ড লিঙ্ক আছে, সেই ব্যাংক অ্যাকাউন্টের টাকা দেবে। আধার কার্ডের ছাড়া ডিবিডি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ গভর্নমেন্টের যা টাকা আছে আজকাল, মনে করেন পিএম কিষাণ বলো, অরুণোদয় বলো, যে কোনো টাকা তোমার আধার কার্ড দিয়ে টাকা ঢুকবে। মনে করেন আজকে তোমার আধার কার্ড লিঙ্ক আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, সেটি অটোমেটিক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে টাকা যাবে। ব্যাংক অ্যাকাউন্ট জরুরত নেই আজকাল। গভর্নমেন্ট টাকা ঢুকতে হলে আধার কার্ড দিয়ে, হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্টটা ডিরেক্ট দিতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পিএম কিষাণে ব্যাংক অ্যাকাউন্ট লাগে না, অনলি আধার কার্ড দিয়ে করবেন। আধার কার্ড দিয়ে যেটি ব্যাংক অ্যাকাউন্ট দেখবে সরকারের, সেটিতে টাকা ঢুকে যাবে। আজকাল ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি যে ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেটাই। তাই ম্যান্ডেটরি আছে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক থাকতে পারে। তারপরে আরো একটি বলে দেই, যদি কোনো অসুবিধা থাকে তাহলে
আমার কমেন্টে করতে পারো, অথবা ইনস্টাগ্রাম আমার ওখানে লেখা আছে অ্যাক্টিভ মাসুম 27 সার্চ করে আমার 1200 ফলোয়ার্স আছে, আইডি দেখে নেবেন, এম লেখা আছে প্রোফাইলে, সেটাতে মেসেজ করতে পারো পার্সোনালি কোনো অসুবিধা থাকলে। তো আজকে এই ভিডিওতে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বেশি বেশি সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, ভালো ভালো সাপোর্ট করবেন ভাই, অনেক সাপোর্ট করবেন, আমি এগিয়ে যেতে পারি আর তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তাই ভিডিওটি আজকে দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।